হলো এমন একটা মঞ্জিল, কবরই বলে দেয় বাবা তোমার জন্য পরবর্তী মঞ্জিলগুলো কামিয়াব, পরবর্তী মঞ্জিলগুলো তোমার জন্য সফলতা আছে কি নাই। আমার রাসূল বলে কবরই নির্ধারণ কইরা দেয়। فإن نزا منه فما بعده أيسر منه। তুমি যদি কবরের মধ্যে নাজাত পাইয়া যাও, কবরের মধ্যে তুমি যদি নাজাত পাইয়া যাও রে বাবা, পরবর্তী সব রাস্তাগুলো তোমার জন্য সহজ কইরা দিবেন কে? তোমাকে কষ্ট কইরা দুনিয়ার জীবনের মধ্যে এত নামাজ পড়ো রে বাবা, এত রোজা রাখো রে বাবা, এত ইবাদত বন্দেগি করো রে বাবা, এত দান সাদকা করো, মক্কা মদিনা হজ করেছো, প্রতি ইতিকাফ রমজান মাসে গিয়া মক্কা মদিনায় ইতিকাফ করো, তারপরও কোনো বান্দা বলতে পারে না ওয়াসাদুল্লাহ সাইফি হুজুর আমার কোনো চিন্তা নাই, প্রতি বছর হজ উমরা করি, প্রতি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত ঠিক মতন গন্যা গন্যা দিয়া দেই, আমি তো জান্নাত পাইয়াই গেছি বলা যায়নি। আরো জোরে বলেন না, নারে 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 না। দুনিয়ার সবচাইতে বড় যদি আবাদ হয়, দুনিয়ার সবচাইতে বড় যদি ইবাদত গুজার বান্দা হয়, পীরে কামেল মুকাম্মেল হো, নাজাত পাবা কি পাবা না বলা যায় না। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। একটু আগে আপনারা বলছিলেন বান্দার গন্তব্য দুইটা, একটা জান্নাত আর একটা, জোরে বলেন। এই দুইটা তো চিনছেন এবং আল্লাহ বলছেন যে জান্নাতি এবং জাহান্নামী এরা কি সমান? জোরে বলেন। এরা দুই দল কি সমান হতে পারে? পারে না। আল্লাহ রিপোর্ট দিচ্ছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এরে দাররার গ্রামবাসী আমার ভাইরা, আল্লাহর গোলাম আমার মুসলমান ভাইরা, নবীর উম্মত আমার মা বোনেরা, আমার আল্লাহ বলছেন শোনো, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি জাহান্নামী দুইটা দলের মধ্যে আমি আল্লাহর কাছে সফল কাম, বিজয়ী, কামিয়াবি, কৃতজ্ঞ, উপকার যেই বান্দাগুলো তারা হলো জান্নাতি। যদি তুমি জান্নাতি হতে পারো তবে তুমি বিজয়ী, যদি তুমি জান্নাতি হতে পারো তবে তুমি কামিয়াবি, যদি তুমি জান্নাতে যেতে পারো তবে তুমি সফল কাম, অন্যথায় তুমি ব্যর্থ, দুনিয়ার চির অভিশপ্ত। জাহান্নামে যদি কোনো মানুষ যায় সে মানুষটা চিরদিনের জন্য নিন্দিত, ঘৃণিত, লাঞ্ছিত, ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে কি পারবে না দুনিয়ার কেউ জানে? জান্নাতি না জাহান্নামে এটা বুঝবেন কিভাবে? এটা কোথায় গেলে বোঝা যায়? আজকে আপনারা মাহফিলটা সাজিয়েছেন কবরস্থানের উদ্যোগে, ঠিক কিনা? কবরস্থান, প্রত্যেক গ্রামেই তো একটা কবরস্থান আছে, আছে না? কবরস্থানকে আমরা মনে করি ভয় পাই, এখানে যেতে ভয় পাই, এখানে যেতে আমাদের গোটা সমসম করে ওঠে। হুজুর কবরস্থানে কি যাওয়া যায়? কবরস্থানে কি থাকা যায়? ওখানে জিন থাকে, ভূত থাকে, শয়তান থাকে, পেতনি থাকে, ওইখানে গেলে তো ভয় পায়। হুজুর মইরা যাবো তো কবরস্থানে যাবো না, কই যে মইরা জানে না, যদি জানতো কবরস্থানকে ভয় পাইতো না। আল্লাহুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ নিয়ে মারামারি করতো না, যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত হতো না,
চুরি ডাকাতি দুর্নীতি কইরা হাজার হাজার কোটি টাকা নিজের দেশ থেকে পাচার কইরা কানাডাতে বেগম পাড়া বানাইতো না। হাজার হাজার মানুষের বুকের মধ্যে গুলি চালাইয়া নিজের শুধুমাত্র একটা চেয়ার ধইরা রাখতো না, ঠিক কিনা বলেন? আলেম ওলামা কথা বললে দোষ হয়, আলেম ওলামা কামড়া কামড়ি করে না, মানুষের গায়ে আঘাত করে না, মানুষকে অত্যাচার নির্যাতন জুলুম করে না, হত্যা করে না, ঠিক কিনা বলো? কারণ আলেম ওলামা জানে, দিনদার মুসল্লি বাবা জানে, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজে মসজিদের সামনের কাতারে পাওয়া যায়, এ মানুষগুলো জানে এই দুনিয়া আসল ঠিকানা না। এই দুনিয়া ছাইরা ওই যে গ্রামের একটা কর্নারে কবরস্থান আছে, সবাই মিল্লা টাকা পয়সা জমাইয়া কিছু চান্দা দিয়া এই যে কবরস্থানটা করেছো, এটাই তোমার আসল ঠিকানা। সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় যায় রে। সংসার সংসার কইরা ববে গো, বলো না আমার সঙ্গে, বলো না। সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় যায় রে, ওরে জীবন গুনায় গুনায় যায়। ধন সম্পদের মায়ায় পইরা রে, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলো ওরে জীবন নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গহ, কোন দিন জানি আজ রাইলাই সারে, সব কইরা দেয় পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায়। আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি গো, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন। আরে বাড়ির পাশে কবর ঘরে গো, বাঁধবি বাসর গহ,
গুনায় গুনায় গেল রে ওরে জীবন কোন দিন জানি মরণ আসে গো তারিখ জানা না মরণ কালে বিপদ হইলে রে তোমার রাসূলের চাইও রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি গো ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা বাবারা রে ও আমার নবীনগরের ভাইরা ব্রাহ্মণবাড়িয়ার দিন বোঝা দিন দরদি ভাইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন সুনান তিরমিজির 2308 নম্বর হাদিস নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে শোনো ইন্না কবরাল মাইয়িত ইন্না কবরা আউয়ালা মানজিলাল আখিরা فإن نزا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه এরে উম্মত আমি তোমাদেরকে কবরের খবরটা বলে দিই কবরটা কি দাররা কবরস্থান দেখো পাশ দিয়ে চলে যাও কবরের পাশে একটা সালামও দাও না অথচ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দোয়া সালাম আছে কিনা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার আছে কিনা আরে রে ভাই নবী আমার বলে ইন্নাল কবর আউয়াল মানাজিল আখিরা এরা দুনিয়ার বান্দা শোনো আখিরাতে যে মঞ্জিলগুলো আছে জান্নাতে যাওয়ার যে মঞ্জিলগুলো আছে একটার পর একটা ধাপ আছে আমি মুন্সিগঞ্জ থেকে রওনা দিছি সেই 4টার সময় আবু বকরের ফোন দিয়া বলি ভাই আমি কিন্তু রওনা হয়েছি আর তোমাদের এখানে আইসা 9টা বাজে আমি পৌঁছাই এই যে একটার পর একটা মাঝখানে কিন্তু একটা নদীও ছিল 20 নদীর ফেরিও ছিল আমার সাথে ছেলেটা পান কিনতে গেছে ফেরি সাইরা দেশে ওকাই হুজুর আমি কই তুমি কই তুমি তো রয়ে গেছো ওপারে আমরা তো নদীর মাঝখানে আবার ওকে নদী পাড়াইয়া আসতে হয় এই যে একটার পরে একটা ধাপ একটার পরে একটা মঞ্জিল এই পর্যন্ত রাসূলুল্লাহবাদ আমার আল্লাহ কয় নবী কয় শোনো রে এমন বিপদের ধাপ এমন নদী এমন কালবাট এমন ব্রিজ একটার পরে একটা বান্দা জান্নাতে যাইতে হলে আছে সব মঞ্জিলের প্রথম মঞ্জিল তোমার বাড়ির পাশের কবরস্থান আরে পাগলাম কবর এমন একটা মঞ্জিল কবরই বলে দেয় বাবা তোমার জন্য পরবর্তী মঞ্জিলগুলো কামিয়াব পরবর্তী মঞ্জিলগুলো তোমার জন্য সফলতা আছে কি নাই আমার রাসূল বলে কবরই নির্ধারণ কইরা দেয় فإن ذا منه فما بعده أيسر منه তুমি যদি কবরের মধ্যে নাজাত পাইয়া যাও কবরের মধ্যে
নাজাত পাইয়া যাও রে বাবা, পরবর্তী সব রাস্তাগুলো তোমার জন্য সহজ কইরা দিবেন কে? তোমাকে কষ্ট কইরা দুনিয়ার জীবনের মধ্যে এত নামাজ পড়ো রে বাবা, এত রোজা রাখো রে বাবা, এত ইবাদত বন্দেগি করো রে বাবা, এত দান সাদকা করো, মক্কা মদিনা হজ করেছো, প্রতি ইতিকাফ রমজান মাসে গিয়া মক্কা মদিনায় ইতিকাফ করো, তারপরও কোনো বান্দা বলতে পারে না ওয়াসাদুল্লাহ সাইফি হুজুর আমার কোনো চিন্তা নাই, প্রতি বছর হজ উমরা করি, প্রতি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত ঠিক মতন গন্যা গন্যা দিয়া দেই, আমি তো জান্নাত পাইয়াই গেছি বলা যায়নি। আরো জোরে বলেন না, নারে 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 না। দুনিয়ার সবচেয়ে বড় যদি আবাদ হয়, দুনিয়ার সবচেয়ে বড় যদি ইবাদত গুজার বান্দা হয়, পীরে কামেল মুকাম্মেল হো, নাজাত পাবা কি পাবা না বলা যায় না। আমিরুল মুমিনিন একটু পানি দেন না, এটা কইলা। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমরা সবাই চিনি, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক যখন আহত মুরমুর্ষ বিছানার মধ্যে শায়িত, ভালো করে বুঝবেন রে বাবা, দুনিয়ার মধ্যে এত ইবাদত বন্দেগি তবু আমার জান্নাতের নিশ্চয়তা নাই। আমার আল্লাহ সার্টিফিকেটটা কখন দেয় একটু ভালো কইরা বুঝেন। খলিফা ওমর ফজরের নামাজ জামাতে পড়াইতেছে, কত মধুর কইরা তেলাওয়াত করতেছে। খলিফা নামাজ পড়ায়, পিছনে প্রজারা নামাজ পড়ে, এর চাইতে শান্তি বাবা আর দুনিয়ায় না। ইমাম মানবা ওই ইমাম, দেশের নেতা বানাইবা ওই নেতা, সেই নেতা নিজে চরিত্রবান, ওই নেতার কাছে যাইবা চারিত্রিক সনদ আনার জন্য, ঠিক কিনা বলো? আমরা দেশে চারিত্রিক সনদ না হইলে সরকারি কোনো রিপোর্ট হয় না। আমরা দৌড়াই চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, আমার একটা পরিচয় পত্র দেন, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব আমারে পরিচয় পত্র দিছে, সকালবেলা গেছি, সচিব কয় চেয়ারম্যান নাই, উপজেলায় মিটিং এ গেছে, দুপুর হইয়া গেছে, কই ভাই কই? কারে মিয়া বেড়া কি খাওয়ান দাওয়ান লাগবে না? বেড়ায় তো খাইতে বইছে। আরে ভাই বিকেল হইয়া গেছে, কই ভাই কই? আমার তো লাগবে, খুবই দরকার, এমার্জেন্সি নাইলে আমার অফিসিয়াল কাম আটকে রয়েছে। কই মিয়া খালি তোমগো কথাই চিন্তা করো, চেয়ারম্যান যে একটু ঘুমান লাগে এটা বুঝো না? আসরের পরে চেয়ারম্যান বাজারে আইছে, কাগজটা নিয়ে গেছি, দাঁড়াইছি, কই আরে বেটা আইতে পারলাম না, এর মধ্যে শুরু হয়ে গেছে। লক্ষ্মী টক্ষী নাই তো অলক্ষ্মী করতে গেছে তারা। সন্ধ্যার পরে যাওয়ার পরে দিন একটা শেষ, চেয়ারম্যান একটা সিগনেচার একটা সিল মাইরা দিয়ে দিচ্ছে। কি চাও? আমার রাষ্ট্র বলতেছে আমি খুব ভালো মানুষ, আমি খুব ভালো মানুষ। কামের কাম তো হলো না, বাড়ি আইসা ঘুমাইলাম, সকালবেলা খবর শুনি কি হইছে? কয় রাতে এখন তো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, রাতে তো চেয়ারম্যানের বাড়িতে সেনাবাহিনী এসে ক্রোপ দিচ্ছে, ক্রোপ দিয়া চেয়ারম্যানের খাটের তলে সব সোয়াবিন তেলের বোতল পাইছে। পাইছিল না করোনার সময়? চেয়ারম্যানের খাটের তলে কি সোয়াবিন তেলের গেল। এত বড় চোর, এত বড় চারিত্রিক ঘৃণিত ছেঁচড়া চোর, হ্যাঁ আমারে সার্টিফিকেট দেয় আমার চরিত্র ভালো। এই জন্য বলি ইউনূস সরকার একটা কাম করতে চাইতেছে বললে মনে হইতেছে চেয়ারম্যান যারা সার্টিফিকেট দেবে এরা কমপক্ষে অনার্স পাস না হইলে এদেরকে চেয়ারম্যানই হওয়ার যোগ্যতা দেওয়া হবে না। কিছুটা হলেও কয় কি যে শিক্ষা তো আলো, ঠিক কিনা?
আল ইলমু নূরুন, যদি শিক্ষার প্রভাবে মানুষগুলোকে কিছুটা হলেও ইনলাইটেড করা যায়, আমরা এটার পক্ষে। কি বলেন? আমরা যাকে চেয়ারম্যান সাহেব মানবো, যিনি আমাদের চরিত্রের সার্টিফিকেট দেবে, লোকটা শিক্ষিত হোক, এটা আমরা চাই কিনা? খালি বগর বগর করবে আর খালি লেখাপড়া নাই, ঠন্ডা নাই, কিছু নাই, খালি মাতবাড়ি। এর চাইতে একটু পড়ালেখা হইলে ভালো, ঠিক কিনা? তার চাইতেও ভালো বাবা উনি নেতা হিসাবে তারে মানবা, যে এই লোকটা সার্টিফিকেট দেবে চরিত্রের, সেই লোকটা সমাজের নেতৃত্ব দিবে, ওই লোকটা নামাজের ইমামতি করবে। নামাজের ইমামকে কেন সমাজের নেতা বানানো দরকার? বাবারে, নামাজের ইমাম সাহেব জানে আমার একটু ভুল হইলে পিছন থেকে মুক্তাদি লোকমা দেওয়ার অধিকার আছে কি নাই? লোকমা নেওয়ানি লাগবে কি লাগবে না? কিন্তু সমাজের সোরসাসর বাটফার নেতারা লোকমার কথা জানে না। ওরা মনে করে আমি তো ফেরেশতা, আমি নেতা হয়ে গেছি, ক্ষমতা পাইয়া গেছি, মানে আমার কোনো ভুল নাই। কেউ যদি ভুলের কথা দৌড়াইয়া দেয়, পত্রিকার মধ্যে লেখা দেয়, এগরে ডিজিটাল সিকিউরিটি মামলা দিয়া বছরের পর বছর জেলখানার মধ্যে আটকা। আমার ভাইরা বন্ধুরা, খলিফা মুসলিম জাহানের খলিফা নামাজের ইমামতি করে, মুসল্লিরা সব দাঁড়ানো মারহাবা বলো। এমন সময় একটা কুখ্যাত জাহান্নামের কীট আবু লুলু ফিরোজ খলিফাকে পিছন থেকে ছোড়া মেরে দিল। কণ্ঠনালীটার এখান থেকে ঢুকে গেছে, কণ্ঠনালীটা কেটে গেছে। খলিফা তবুও নামাজ ছাড়ে না রে, চিৎকার দেয় না, কোনো কথা বলে না। তাড়াতাড়ি ছোট কইরা নামাজটা শেষ করে দিল। নামাজ শেষ কইরা জমিনের মধ্যে লুটাইয়া পড়ছে। দইরা বাসায় নিয়ে গেছে রে। ডাক্তার কবিরাজ হেকিম চলে আসছে, খলিফারে শোয়াইছে, দুধ খাওয়ায়, দুধ আর ভিতরে যায় না, কাটা জায়গা থেকে বাইরে চলে আসে। হেকিম ডেকে বলে, খলিফা আমিরুল মুমিনিন, আপনার যে পরিস্থিতি দেখতেছি, আপনার মনে হয় বাঁচানো সম্ভব হবে না। এবার খলিফা ওমর ছেলে আব্দুল্লাহরে ডেকে বলে, আব্দুল্লাহ রে, ডাক্তার যা বলার বইলা দেছে রে আব্দুল্লাহ, তাড়াতাড়ি আমার কতগুলো কাজ কর। আরে আব্দুল্লাহ দেখতো নবীর সাহাবী হুযায়ফা কোথায়, হুযায়ফারে আমার কাছে নিয়ে আয়। আব্দুল্লাহ দৌড়ে যায়, হুযায়ফাকে আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত হুযায়ফা খলিফার কথা শুইনা হন্তদন্ত হইয়া খলিফার সামনে চলে আসছে রে। ও আমার বাবা, একটু ভালো করে খেয়াল করো, আমিরুল মুমিনিন খলিফা ওমর, যিনি আশারায়ে মুবাশশারার 10 জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের দ্বিতীয় নম্বর জন খলিফা ওমর, আমার নবী তার সম্পর্কে বলে, যদি লাউকানা নাবিয়ান বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সেই লোকটা হতো হযরতে ওমর। ওমর মুরমুরস বিছানার মধ্যে শোয়াম, হযরতে হুযায়ফা এসে শিয়রের মধ্যে বসছে গো। আমার খলিফা হুযায়ফার হাতটা ধইরা এমন জোরে চাইপা ধরছে আর বলে, ভাই হুযায়ফা রে, ও ভাই, তোমার কাছে আমার প্রশ্ন। আমি জানি আমার নবী মুনাফিকদের নাম তোমার কানে কানে বইলা দিয়ে গেছে, তোমার কাছে আমানত রে ভাই। মুনাফিক কারা? আমার নবীরে কষ্ট দিছে কারা? আমার নবীরে মানে না কারা? তারা কারা? নবী কারো কাছে বলে নাই, তোমার কাছে বইলা গেছে গো ভাই। আমি মুনাফিকদের তালিকা জানতে চাই না, তোমারে আমানতের খেয়ানত
ভিখারি বানাইতে চাই না। আমার একটু বলো গো ভাই, মরণের এই সময় জানতে চাই তোমার ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আসেনি? আরে বাবা, কিসের আশায়, কিসের দাপটে, কোন বলে এত মানজাটা সোজা কইরা হাঁটতে পারেন? দুনিয়ার মধ্যে এত হাসি তামসার মধ্যে ঢুকতে পারেন? আরে মা, এত নিশ্চিন্ত জিন্দেগি কেমন ভাবে কাটাও? তুমি কি একবারও জানো না দুনিয়া প্রত্যেকটা ক্ষণ তোমার জাহান্নামের মধ্যে নিয়ে যায়? ঠিক কিনা বলো? আরে বাবা, কোন দিন জানি বেঈমান হয়ে যায়, কোন দিন জানি মুশরিক হয়ে যায়। কারণ এই দুনিয়াটা বড় ফিতনা, এই দুনিয়াটা বড় ফিতনা। এই জন্য বাবা হযরতে ওমর কান্দে আর বলে, ভাই হুযায়ফা বলো আমার নামটা তোমার কাছে আসেনি। হুযায়ফা কান্দে, চোখের পানি ঝরাইয়া কান্দে। মুরমুরজ খলিফা ওমরের কি বলবে? ওমর কেমন কইরা এত বড় জলিলে কদর সাহাবী হওয়ার পরেও ওমর কিভাবে এত চিন্তা করে, এত শঙ্কা করে? মুরমুরস দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কোনো খেয়াল নাই সেই দিকে, কোনো খেয়াল নাই, সংসারের খেয়াল নাই, ছেলে মেয়ের খেয়াল নাই, নিজের নাম মুনাফিকের খাতার মধ্যে আছে কিনা এইটা নিয়ে তার বড় ভয়। হুযায়ফা কান্দে আর ডেকে ডেকে বলে, খলিফা ভয় নাই আপনার, আমার কাছে আমার নবীর আমানত। মুনাফিকদের নামগুলো যদি নবীর আমানত না হইতো আমি বইলা দিতাম সব নামগুলো। ও খলিফা, আপনারে আশ্বস্ত করি গো, আমার কাছে আমার নবী যতগুলো মুনাফিকের নাম বলছে এর মধ্যে আপনি ওমরের নাম না। জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া সোনা রাদো, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, বলো না জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনা রাদো। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জানি গিয়াছে করিয়া আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা দো। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, বলো না জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো। জিন্দেগি তোর ও আদম রে কাবিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া আদম রে কাবিনের ওই কোলেতে তুই কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি
ঘুমায়া ঘুমায়া রে সোনার জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। ঠিক কিনা বলো? আমার নবী বলে পাগলা রে কবর হলো তোমার আখেরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল রে বাবা। এই মঞ্জিলে যদি নাজাত পেয়ে যাও বাকি সবগুলো মঞ্জিল তোমার জন্য কামিয়াব। এই মঞ্জিলে যদি আটকা যাও রে বাবা প্রতিটা মঞ্জিলের মধ্যে তোরা একটা মঞ্জিলও পারাইতে পারবা না, সব মঞ্জিলে আটকা যাইবা রে বাবা। তাইলে কি করম? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে রে বাবা কবরকে আপন মনে করো, কবরকে সাজাও, কবরকে সাজাও। প্রতিদিন কবর তিনবার তোমাকে ডেকে বলে রে আদম আমি কবর বিদঘুটে অন্ধকার আমারে নামাজ দিয়া সাজাও। এরে আদমের সন্তান আমি কবর সাপ বিচ্ছুর বাড়ি ঘর, এইখান থেকে সাপ বিচ্ছু সরাইতে হইলে রে বাবা খোদার জিকির নিয়ে আসো। এরে কবরে আদমের সন্তান আমি কবর অচেনা অচিন ঘর, সাথী নাই সঙ্গী নাই, নিঃসঙ্গ জীবনের একটা বনবাসের জায়গা। এই জায়গাটায় যদি তুমি সজ্জন তৈরি করতে চাও, পরিচিত জায়গা করতে চাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ দিয়া কবরের সাজাও। আরে বাবা আশরাফ আলী থানভী দেওবন্দি আলেম ঘটনার কিতাবের মধ্যে লেখে একজন পাগল মানুষ, একজন পাগল মানুষ রাস্তার মধ্যে পাগলামি করে। আছে কি নাই? রসুল্লাবাদ বাজারে দুই একটা পাওয়া যায় কিনা? এলাকার মধ্যে নতুন প্রমোশন পাওয়া দারোগা রাস্তার মধ্যে দেখে পাগলটা পাগলামি করে, হাতের মধ্যে ছড়ি আছে, ছড়ি দিয়ে একটা ঠাপাস করে বাড়ি দিয়ে দিচ্ছে। পাগলরে পিটাইলে কোনো দোষ আছে? কথা বলেন, পাগল পিটাইলে আমরা দেশে কোনো দোষ হয়? আরে ভালো মানুষ পিটাইলে তো দোষ হয় না, গরিব পিটাইলে তো মেয়ে কোনো দোষ নাই। যেই দেশে গরিবের জীবনের কোনো দাম নাই এই দেশে পাগল তো সাতানাতা। আরো ফিরাইছে কেডাই? পুলিশের দারোগা। এটা তোর সৌভাগ্য ঠিক কিনা? পুলিশের হাতের ফিডান দিয়েছে, পাগলের ফিডান দিছে। পাগলে কয় আল্লাহ যেন তোরে ওসি বানায়। কি বানায়? দারোগায় ফিডান দিছে আর হয়তো চায়ও ওসি হইতে। ওসি হইলে খাওয়ানোর অভাব আছে? আমাদের দেশে ওসি নামটা শুনলেই একটা নাম বাইসা আছে, ওসির পরে শূন্যস্থানে বসে ওসি প্রদীপ। শুনছেন নিও? কক্সবাজারের ওসি প্রদীপ। মন্ত্রী মিনিস্টাররাও এতগুলো বাড়িঘর জায়গা জমিন করতে পারে নাই যেটা আমাদের টেকনাফের সেই ওসি প্রদীপ করেছিল। ঠিক কিনা? মন্ত্রী মিনিস্টার এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী যিনি ছিলেন বা যারা ছিলেন অতীতে তাদেরও এত ক্ষমতা বা আঙ্গুলের এত জোর ছিল না যতটা জোর ওসির ছিল। রানিং কমিশনার একরামকে ধরে নিয়ে খাটাস করে মেরে দিচ্ছে। সেনাবাহিনীর মেজর সিনহাকে রাস্তার মধ্যে মেরে দিচ্ছে। জায়গায় ব্রেক, জায়গায় কুয়াশা করে ফেলে ওসি। কি ক্ষমতা, কি দাপট! ঠিক কিনা? তাহলে প্রতিটা পুলিশের এই খাকি কাপড় পরার পরেই চিন্তা থাকে যে আমি একটু ওসি হইতাম পারতাম। পাগলে কি কয়? আল্লাহ যেন তোমারে, জোরে বলো না, ওসি বানায়।
পুলিশ মানুষ তো অত চিন্তার টাইম নেই, তো ভাবার টাইম নেই। পাগলের কথা কইয়ে লইয়ে যদি এত ভাবনা ভাবনি করি তাহলে আর জীবন চলবে? আমার চোর শাসর ধরতে হইবে, এই দুর্নীতিবাজ ধরতে হইব, ওখান থেকে ভাগ বাটোয়ারা নিতে হইব, মাসোয়ারা নিতে হইবে, এগুলো নিয়েই তো এখন চিন্তা ভাবনা থাকে। জায়গা কেবল নতুন দারোগা হইছে, ওসি টসি প্রমোশন পাইলেও আরো 4-5 বছর সময় লাগবে। কিন্তু হঠাৎ মাসখানেকের মধ্যে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার আইসা পড়ছে যে সে দারোগা থেকে ওসি হয়ে গেছে। এইবারে পাগলার মাথার মধ্যে যে কিরে, এইটা তো হইতাম পারে না, আমি কয়দিন আগে দারোগা প্রমোশন পাইলাম, এখন আমি ওসি হয়ে গেলাম, এটা কেমনে হইলো? এটা তো সম্ভব না। ওসি হইতে হলে তো কমপক্ষে আমার আরো 2-1 বছর চাকরি করা লাগবে, কিন্তু হয়ে গেছে। এইবার ওর মাথার মধ্যে ঘুরছে, ওই যে পাগল একদিন ফিডাইছিলাম, আর পাগল ধাপাস করে আমাকে বলছিল যে তোর যেন আল্লাহ ওসি বানায়। এইবার এই পাগল রেখে এই মনে পড়ছে যে পাগল দরকার, এটা আর কিছু না, এটা পাগলের দোয়ার কারণে। অহন তো পাগলটা দরকার, ওসির চেয়ারে বইয়া অহন খালি পাগল রে খোঁজে, রসুল্লাবাদ খোঁজে, এরপরে দাররা গ্রামে খোঁজে, নবীনগর খোঁজে, বাংসারামপুর খোঁজে, পাগল তো খুঁজা পায় না। এখন গাড়ি লইয়া চোর ধরবে কি, এখন পাগল খুঁজা দিশা পায় না, সরকারি গাড়ি লই খালি ঘোরে আর কি ওই পাগল বিচ্ছে। ওসিও পাগল হয়ে গেছে। অবশেষে যাক মাস 2, 3, 4, 5 ঘোরার পর পাগলের সন্ধান পাইছে। পাগলের কাছে গিয়া তো পায়ের মধ্যে পড়ছে, হুজুর বাবা আপনি এত বড় কামেল, যেটা আমি বুঝতাম পারতি না বাবা, আপনার দোয়ায় আমি ওসি হয়ে গেছি। পাগল দেখে চিনছে যে তুই আইস ওসি হইস? হ বাবা আমি তো ওসি হয়ে পড়ছি। অহন হুজুর আমি আপনার কাছে যেই মাল পাইছি, এই মাল আমার বাপ দাদা 14 গোষ্ঠীতেও জীবনে দিতে পারে না। অহন আমি আপনার মুরিদ, কি হইবে? মুরিদ, আমার মুরিদ বানান। আমি আপনার পিডান দিলাম, আপনি আমার লাগে করবেন বদদোয়া, আপনি করবেন যে আল্লাহ জানা তোর ঠ্যাংটা ভাঙ্গা গায়, তোর হাত যেন লুলো বানাই দেয়। হেইটা না কই আপনি ওসি হইবেন, দোয়া করলেন আমার লাগিয়া, আবার ওসি হইয়াও গেলাম, এই কারণটা আমার কইতে হইবে। পাগল মানুষ তো কইতাম চাই না কথা, এই তো নসর বান্দা ওসি, এইবার যে বাবা পাইছি আমি আর ছাড়তাম না, আপনি এমন দোয়া কেন করবেন? দীর্ঘ সময় কেটে যায়, পাগল জবান খুলে না, ওসি বেচারায় পাগলের কদম সারে না। সময় যায়, রিকোয়েস্ট চলে, কাকুতি মিনতি চলে, বাবা ভেদের কথা যদি না বলেন আমি আপনার কদম ছাড়ব না। এবার পাগলা বেশে মজ্জুব আল্লাহর ওলি বুজুর্গ জবানটা খুলে বললেন, বেটা ভেদ যদি জানতে চাও, আমার জন্য যে মিষ্টি নিয়ে আইছো, ফলের ঝুড়ি নিয়ে আইছো, জিলাপি নিয়ে আইছো, আমি রসগোল্লা নিয়ে আইছো, পাগলেরা এটি খায় না, এটি পাগলেরা সাইরাই তো বেড়ায় সালার চট পিন্দা রাস্তায় রাস্তায় ঘরে, ঠিক কিনা? রে বাবা যদি আমার থেকে কথা বের করতে হয় আমাকে একটা জিনিস দিতে হবে। বাবা আপনি কি চান? আমি সব দেবো আপনার, কিতা কন মিয়া, মাসে কামাবো এখন কোটি টাকা, আপনি কয় টাকা নেবেন? কয় বেটা আমার বেশি কিছু লাগবে না, আমারে 1 বিঘা। 1 বিঘাতে কয় ইঞ্চি? এখানে কয় ইঞ্চি? 9 ইঞ্চি। মাপও জানে না, এটা অর্ধ হাত, এইটা হলো এই থেকে এই পর্যন্ত হলো 18 ইঞ্চি, আর এইটা হলো অর্ধেক 9 ইঞ্চি। এটাকে বলে 1 বিঘত, এটাকে বলে 1 হাত, এটাকে বলে 1 বাম, বুঝনিও? এবার বলে বাবা মানে 1 বিঘত
9 ইঞ্চি একটা বিচ্ছু খুঁজে দাও। কি লাগবে? বিচ্ছু। বিচ্ছু চেনেন তো? এই নবীনগরে কি কয়? বিচ্ছা কয়। 2-1টা খাইছেন নিও? হাসপাতালে যাওয়ার লাগে রে, এত যন্ত্রণা, ঠিক কিনা? পিছনের ইডা কাঁটাটা কিন্তু এরকম ভাঁজ থাকে না? আমরা দেশে যতটুকু আছে এতে কয় ইঞ্চি হয়? 1-1.5 ইঞ্চি 2 ইঞ্চি, ঠিক কিনা? কবিচ্ছা লাগবে আপনার। আয়রা আপনি কি কবিরাজি শুরু করতেন নেই? কারণ বিচার চেক তেল কিন্তু বাজারে বাজারে বিক্রি হয় কি না? আরে বাবা, একদম জায়গায় ব্রেক জায়গায় কুয়াশা। বিশ্বের তেল, সাপের তেল, জোকের তেল, এগুলো নাকি পাওয়ার পাওয়ার আর পাওয়ার, এনার্জি পাওয়ার। এইটা আদানির বিদ্যুৎ, ওই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চাইতেও এখন যে বর্তমানে বানাইতেছে পাবনাতে, রাশিয়ায় যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, তার চাইতেও নাকি এই বিশ্বের তেলে বলে নাকি অনেক পাওয়ার আছে। জোকের তেল, সান্ডার তেল, এগুলো নাকি খুব পাওয়ার। দেখবেন যে দাঁড়াই দাঁড়াই মরে মরে ব্যস্ত আছে, আর পোলাপানও কিনতে আছে। কি পাগল! যাই হোক বুঝছি বাবা, আপনি কবিরাজি করবেন তাই তো? বড় বিচ্ছু লাগবে, আচ্ছা ব্যাপার না, আমার ফোর্স লাগাই দিব, আমি বিচ্ছু পাইয়ে যাব। আচ্ছা বাবা, আপনাকে পাবো কোন জায়গায়? আমি, তুই যতদিন বিচ্ছু না দিতে পারস আমি এখানে আছি। বাবা সমস্যা নাই, 2-1 দিনের মধ্যেই পাইয়ে যাবেন। আরে 2-1 দিন ধরে, আমি 1 মাস সময় দিলাম। কয় মাস? দারোগা ফোর্স লাগাই দিছে, আমার লাগে বিচ্ছু, বড় বিচ্ছু আনতে হইব। বিচ্ছার তো অভাব নাই, বয়াম বয়াম বইরা বিচ্ছু আইতেছে, মাগার 1 বিঘা বিচ্ছু তো পাওয়া যাইতেছে। মাস কেটে যায়, বিচ্ছু তো পুরো বিচ্ছুর গোডাউন বানিয়ে লাইছে, কিন্তু ওই 1 বিঘা বিচ্ছু তার পাওয়া যায় না। সময় শেষ, দারোগা চলে আসছে। আল্লাহর ওলির কাছে এসে বলে, বাবা আপনি দেখেন কত লক্ষ লক্ষ বিচ্ছু আমি এলাকা থেকে সংগ্রহ করেছি, টাকা দিয়া কিনেছি, উচ্চ মূল্য দিয়া কিনেছি। বর্তমানে কিন্তু এখন আমাদের অত্র অঞ্চলে একটা জিনিসের খুব কদর, কোটি কোটি টাকা বিক্রি হয়, গিরগিটি। চেনেন নি? মানুষ জঙ্গলে জঙ্গলে বিক্রি করে, এটার পিছনে আবার কোটি কোটি টাকা ইনভেস্ট করে। একটা ফাইলই হয়েছে কোটি টাকা মূল্য, জীবন খারাই যায়। গিরগিটি এইগুলা খোঁজে, এগুলোকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামের ডাকে, কেউ কয় হ্যাক্কো, কেউ কয় কুক্কো। মানুষ এগুলো খুঁজতেছে, আছে কি না? এর পিছনে সিন্ডিকেট মিয়া, মার্ডার পর্যন্ত হয়ে যাইতেছে। দক্ষিণ অঞ্চলে একসময় আমরা শুনছিলাম পিলার খোঁজে, পিলার, ব্রিটিশরা পিলার ঢুকাই দিয়ে গেছে, সব নিয়ে গেছে না? এই পিলারের পরে এখন আবার খুঁজতেছে যে গিরগিটি, হ্যাক্কো। পক্কা যে এলাকায় যে কথা। বিচ্ছুর খোঁজ, ওসিও নাম উঠাইছে যে আমাকে বড় বিচ্ছু দিতে পারবে তাকে 1000 টাকা পুরস্কার। বিচ্ছু হাজার হাজার বিচ্ছু জমা হয়ে গেছে, পাগলার কাছে নিয়ে আসে। একটা বিচ্ছু তো মাপ মতো হয় না। 1 মাস চলে যায়, ওসি বেচারা ব্যর্থ। বাবা ও হাজার লক্ষ বিচ্ছু আপনার সামনে হাজির, কিন্তু যে শর্ত আপনি জুড়ে দিয়েছেন, আমি তো 1 বিঘতের 9 ইঞ্চির কোনো বিচ্ছু খুঁজে পেলাম না। এবার আল্লাহর ওলি বলে, পাগলা রে, তুই যখন পাও নাই তাই তোর ফোর্স পাঠাইয়া দে, আমার সঙ্গে আয়। এদিকে আল্লাহর ওলি দেখলেন যে না, আসলে পাগলা বিচ্ছু খুঁজতেছে, বিচ্ছু খুঁজতেছে, পুরো মাসটা সে পাগলের মতো হয়ে হয়রান হয়ে বিচ্ছু খুঁজতেছে। হেদায়েত কেমন করে আসে রে বাবা? ওলি আল্লাহ কোনোদিন বদদোয়া দেয় না, আল্লাহর ওলিরা কোনোদিন মানুষকে আঘাত করে না। আল্লাহর ওলিদের আচরণ তোমার কাছে অন্যরকম মনে হতে পারে রে বাবা। আল্লাহর ওলিদের সঙ্গে তিরস্কার করো না, আল্লাহর ওলিদের সঙ্গে লাগতে যেও না, তাদেরকে নিয়ে মন্তব্য করো না রে বাবা। আল্লাহর ওলিরা আলাদা একটা জগৎ নিয়ে চলে। আল্লাহর ওলি যারা হয় দুনিয়ার চিন্তা তারা করে না, মানুষ কি বলল কি বলল না, নফসানিয়াতের চিন্তা কারা করে না। এই জন্য আহমদ রজব
বলখির জীবনের মধ্যে পাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বলখির কথা বলেছেন। আহমদ বলখি ইবাদত করছে জঙ্গলের মধ্যে ইবাদত করতেছে। এমন সময় তার মনে হইল আমি এখন আমার যুদ্ধে যাওয়া প্রয়োজন, জিহাদে যাওয়া ভালো না মন্দ। আহমদ বলখি বলে আমার মন বলে আমি জিহাদে যাব। হঠাৎ করে আমার মনে হইল কেন আমার নফস আজকে আমাকে জিহাদে যাওয়ার জন্য বলছে। নফস তো কোনোদিন ভালো কথা বলে না, নফস তো কোনোদিন নিজেকে সৎ পথে পরিচালনার জন্য বলে না। আজকে আমার নফস কেন আমারে জিহাদের জন্য বলতেছে? ইলহাম হয় আরে আহমদ বলখি এমন অন্ধকারের মধ্যে আইসা আল্লাহর বান্দিগির মধ্যে জয়রা সরে তোর নফস তোরে নামাইতে পারে না। তোর নফস চাই তোরে ইবাদত থেকে নামাইবে। জিহাদের ময়দানে নিয়া জিহাদের মধ্যে যদি তুই শহীদ হইয়া যাও তাইলেও তোর শহীদ হবে, এলাকায় নাম ছড়াইবে। জিহাদের ময়দানে যদি বীর বেশে যুদ্ধ করে গাজী হইয়া ফিরে আসো তোর নাম ছড়াইবে। নফস চায় যাতে করে তোর নাম ছড়ায়, এই জন্য তোরে জিহাদের ময়দানে নিতে চায়। এটা মূলত জিহাদের ময়দানে নেওয়া না, নফসের নফসানিয়াত খাহেশকে প্রতিষ্ঠিত করা। আহমদ বলখি কয় আমি আর জিহাদে গেলাম না। আমি কই ওরে নফস ইবাদতের কথা কইয়াও আমাকে প্রতারণা করো, ঠিক কিনা? আমাদের সমাজে সামনের কাতারে কিছু মুসল্লি আছে নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ পড়া বাইরে এমন অহংকার করে যে অহংকারের ঠায় তাদের নামাজ ওই নামাজ পর্যন্তই শেষ, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজ আছে যে নামাজিকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, আছে কি নাই? ওলি আল্লাহদের কাজ বাবা, ওলি আল্লাহর নফস দমনে ব্যস্ত, ওলি আল্লাহর নিজেকে দমন করতে ব্যস্ত। এই জন্য অনেক কিছুই তোমার কাছে উল্টা পাল্টা মনে হতে পারে বাবা। কোনোদিন ওলি আল্লাহদের তিরস্কার করবা না, ওলি আল্লাহদের নিজের বিবেক দিয়া বিবেচনা দিয়া বিচার করতে যাবা না। বিচার করছো তো তুমি নিজে ধ্বংস হয়ে যাবা, ঠিক কিনা? আমার বাইরা রে আল্লাহ এবার দারোগার হাতটা ধরলেন, চল আমার সঙ্গে। সুন্দর আগে যে ওসি ছিল তার কি অবস্থা? কয়ে তো মারা গেছে। কয়ে মারা গেছে দেখাই তো হুজুর আমার 1 মাসের মধ্যে ওসি বানাইয়া দিছে রে। কয়ে চল আমি তার কবরের কাছে যাব। এবার রাত্রি হবে, রাত্রির অপেক্ষা করে অন্ধকার হইছে। এবার কয়ে দারোগা রে তোর সাবেক ওসির কবরটা খোল, আমার একটু দেখা। সাবেক ওসির কবরটা খুলছে গো বাবা, 2 জন পাগলা, দারোগাও পাগল। দারোগা পিডাইয়া পাগল হইছে আর আল্লাহর ওলি পিডান খাইয়া পাগল হইছে। আরে রে রে বাবা গো, দারোগা বলে খোঁচম, পাগলা বলে খোঁজ, কবরটা আমার সরাইয়া দে, মাটি সরাইয়া দে। এবার কবরটা খোঁড়া কমপ্লিট, কত কমপ্লিট। কয় তোর না দারোগার লাইট আছে, ওসির টর্চ আছে, মার বয়ামটা কাছে নিয়ে আসো রে। এবার দেখ আমি বলছি 1 বিঘতের বিচ্ছু লাগাবে। আরে 1 বিঘা তো দূরের কথা, দেখ 1 হাত বিচ্ছুর অভাব নাই, 1 বাম বিচ্ছুর অভাব নাই, 1 গজ বিচ্ছুর অভাব নাই। কয়টা লাগবে রে দারোগা? টোকাইয়া টোকাইয়া লো। দারোগার আর বুঝতে বাকি নাই রে, কদমের মধ্যে পড়া কয় বাবা আমি বুঝা গেছি তুমি পিডান খাইয়া কেন ওসি হওয়ার দোয়া করছো রে। আমারে মাফ কইরা দাও রে, আমার ওসি লাগবে না, আমার দারোগা লাগবে না, এই পুলিশি হারাম চাকরি লাগবে না, ঘুষের চাকরি লাগবে না, আমি তোমার পাগল হইয়া যাব। হবুজ মন রে দম ফুরাইলে দেখবি
দাফন অবুঝ মন রে দম ফুরাইলে সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া কবরেতে দাফন অবুঝ মন রে দম ফুরাইলে যারা তোমার আপন তারা তোমায় পরাবে কাফন তারা তোমায় করবে রে দাফন যারা তোমার আপন তারা তোমায় পরাবে কাফন তাহারাই তোমায় করবে রে দাফন ওই দিন সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া বাবা সাদা কাপড় পরাইয়া মুর্দা হাতে শোয়াইয়া কবরেতে করবে রে দাফন অবুঝ মন রে দম ফুরাইলে বলো তো বাবা একটা জবানও বন্ধ রাখবা না এই জগতে এত আপনজন কবরে এরা একজনও পাশে পাওয়া যাবে নি আরো জোরে বলো ছেলে থাকবে নি বিবি থাকবে নি থাকবে না রে বাবা গো রাসূল আমার বলে মুর্দারের সঙ্গে দুইজন লোক তো কবরে নামে মুর্দার মনে করে এরা বুঝি আমার সঙ্গের সাথী ওরে বাবা গো পিছনের আর সামনের মুষ্টিটা যখন খুইলা দেয় সামনের দিক দিয়া হাতটা দিয়া কপালটা মাথাটা যখন কেবলার মুখে ঘুরাইয়া দেয় তারপরে ওরে শেষ কথাটা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ লাভ দিয়া যখন উঠা যায় রে আমার রাসূল বলে মুর্দার চিৎকার দিয়া বলে আদরের সন্তান যাইও না রে বাবা যাইও না আমার সাইরা যাইও না আরে পাগলা কেউ আপন না কেউ কবরে যাবে না কবরস্থানের মাহফিল দিছো রে বাবা কবরের আপন বানাও রে বাবা কবরের সঙ্গে সম্পর্ক রাখো রে বাবা কবরের কাছে যাও রে বাবা কবরস্থানের কমিটির সঙ্গে যুক্ত হও রে বাবা কবরের সঙ্গে নিজের সম্পৃক্ততা বাড়াও রে বাবা কেমনে কবরের সঙ্গে সম্পৃক্ততা বাড়াবা হুজুর আমি কেমনে এটারও ফয়সালা আমার রাসূল দিছে কি দিছে না একটু পরে বলি কিভাবে কবরের সঙ্গে সম্পর্ক বাড়াইবা নবী আমার বলে যখন লোকেরা কবরে শোয়াইয়া রাখবে রে বাবা অনন্ত পথের যাত্রী বানাইয়া দিবে এইখানে শোয়াইয়া দিবে আপন দুইটা মানুষ কবরে নামছিল তারাও লাভ দিয়া উঠা যাইবে গো বাবা ওরা বইলা যাইবে রাসূলুল্লাহর মিল্লাতে তোমারে রাইখা গেলাম আমার নবী বলে তিরমিজির 1071 নম্বর হাদিস নবী আমার বলে যখন মাইয়াতকে কবরের মধ্যে শোয়ানো হইবে ইদা কবরাল মাইয়াতি আতাহু মালাকানে আসওয়াদানে আরজিকানে ইয়াকুলু লি আহাদিহিমা মুনকার ওয়াল আখিরুন নাকির দুইজন চইলা যাইবে আর কবরের মধ্যে দুইজন আইসা হাজির হবে
ইয়াকুলুল মুনকার ওয়াল আখিরুন নাকির। একজনের বলা হয় মুনকার, আর একজনের বলা হয় নাকির। দুইজন ফেরেশতা এসে ঢুকবে। এই দুইজন ফেরেশতার চেহারার বর্ণনা আমার নবী দিছে। এমন বিকট বিমূর্ত চেহারা হবে গো বাবা, ওদের এক পা থাকবে আসমানে আর এক পা জমিনে। সারা শরীর দ্বারা আগুনের ফুলকিগুলো ছিটে ছিটে বের হবে বাবা। চক্ষুটা হবে নীল দিঘির মতো চক্ষু। নাক দিয়া বাবা আগুনের ফুলকি বের হবে, আগুনের ধোঁয়া বের হবে। ইটের বাটার যেভাবে ধোঁয়া বের হয় রে বাবা, ওই রকম ওদের নাক দিয়া ধোঁয়া বের হবে, একের পর এক ধোঁয়া বের হবে। সহ্য করতে পারবে না ওদের দাপট, ওদের হুঙ্কার। হাতের মধ্যে থাকবে বিশাল বড় পাহাড়ের মতো গর্জন। এই গর্জনিয়া মুগুর নিয়ে ঢুকবে। দুইটা ডেকে বলবে শোনো, ফায়াকুলানে লাহু মা কুনতুম তাকুলু ফি হাদার রাজুল। এরে কবরের বাসী, দুনিয়া থেকে এসেছো, মা কুনতা তাকুলু, কি মন্তব্য ছিল তোমার, কি বক্তব্য ছিল তোমার, কি বলে জানতা? মাহাদার রাজুল, এই যে লোকটাকে দেখা যায়, এই লোকটারে কি বইলা চিন্তা? নবী আমার রাহমাতুল লিল আলামিন বলে শোনো, ওই সময় আমি রাসূলের রওজার সামনে দিয়া সমস্ত পর্দাগুলো তুইলা দেওয়া হবে রে বাবা। এই পর্দাগুলো থাকবে না, আমি রওজায় বসে থাকবো, আর আমার দিকে তাকাইয়া বলা হবে, মুনকার নাকির বলবে দেখো দেখো ওই যে লোকটারে দেখা যায়, লোকটাকে। লোকটা যদি নাফরমান হয় বলবে আমি জানি না, জানি না, আমি চিনি না রে। জীবনে রাসূলুল্লাহর সুন্নাত মানে নাই, দাড়ি টুপি জুব্বা জীবনে পছন্দ করে নাই। দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বলছে মৌলবাদী, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বলছে জঙ্গি, আলেম ওলামা দেখলে বলছে জামাত শিবির, তুচ্ছ তাচ্ছিল্য করছে, জঙ্গি বলছে আবিজা। সুন্নাত ছিল না, সন্তানদেরকে সুন্নতি জিন্দেগি যাপন করো না। আমার নবীর প্রেম ছিল না। আবার কেউ আছে আমার নবীরে আমাদের মতো সাধারণ মনে করে, ঠিক কিনা? কেউ বলে আমার নবী মাটিতে গেছে, কবরে গেছে, পয়সা গইলা মাটির সঙ্গে মিশা গেছে, ঠিক কিনা? যার আকীদা নবী কবরে গেছে, মাটির সঙ্গে মিশা গেছে, পচা গেছে, গল্লা গেছে, মরা নবী, এই লোকটা যদি সামনে নবীরে দেখে হয়তো চিন্তা করবে নবী তো থাকার কথা না, নবী তো মইরা গেছে, নবী তো গইলা গেছে, নবী আবার আইব কোত্থেকে, ঠিক কিনা? আমার বাইরা রে, এই আকীদা নিয়ে গড়ো। আবার কত বড় আহাম্মক আমরা দেশের মধ্যে আছে, ওয়াজের মাঠের মধ্যে পাবলিকের বলে যেই নবী জিন্দা ওই নবী তালাক। আরো জোরে, আরো জোরে। ওরে ওয়াহাবীর বাচ্চারা, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী উম্মতের মায়ায় মদিনার রওজায় এখনো কান্দে, ঠিক কিনা বলো? আরে রে, নবী উম্মতের ভালোবাসে, উম্মতের পাগল আমার নবী রে বাবা, উম্মতের পাগল আমার নবী। তুমি যেমন এই জগতে বৈশা আমার নবীর খোঁজ খবর রাখো না, সুন্নাত মানো না, কিন্তু তাই বইলা বুঝো না নবী বুঝি তোমারে জানে না, নবী বুঝি তোমারে চেনে না। আমার নবী পুরোটাই চেনে। রওজায় শুয়ে শুয়ে আমার নবী উম্মতের মায়ায় কান্দে, ঠিক কিনা বলো? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো গো মায়ার প্রেম শিখায়া
আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া লোকাইলা বাবা গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। নবীর প্রেম আছে কি নাই? নবীরে চাই কি না? কবরে নবী দেখতে চাই কি না? নবী আমাকে দেখার আগে নবী আমাকে টান দিয়ে বুকে নেক, এটা চাই কি না বলেন? দিদার আসে কাঁদি গো নবী, দিদার আসে কাঁদি গো নবী, এই রাস মোরে কইরো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বাবা ও গো মায়ার প্রেম শিখায়া বিরহ বেদনা গো নবী, বিরহ বেদনা গো নবী সইতে আমি পারি না তুমি প্রেম শিখায়া। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। একটা জবানও বন্ধ রাখবেন না। রাতের এই নীরব নিস্তব্ধ সময় মদিনায় আমার নবী আমার জন্য কান্দে, একটা ডাক দিয়া রওজায় মেসেজটা পৌঁছাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ। এ আওয়াজ মানে না, প্রেমের আওয়াজ দিয়া বলো ইয়া হাবিবাল্লাহ। বাবা রে, নবী আমার বলে ফেরেশতা দুইজন আসবে, ওরা আইসা বলবে আরে এই লোকটারে চেননি, এই লোকটারে চেননি। কবরবাসী যদি নবী চেনে, নবী যদি ওরে চেনে, আমার ভাইরা বন্ধুরা বাবারা বলেন তো আশিকে রাসূলের আমার নবী চেনে কিনা? হাজার বার চেনে, লক্ষ বার চেনে, কোটি কোটি বার চেনে। কেমনে চেনে জানেননি? আমার নবী বলে ইন্নাল্লাহা ওয়াক্কালা মালাকানে, আমার আল্লাহ একজন ফেরেশতাকে নির্ধারণ করে দিয়েছেন, যে ফেরেশতা আমার রব কওজার পাশে, আমার কবরের পাশে দাঁড়ানো। গোটা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, অতগুলো কান, অতগুলো চক্ষু তার আছে। এই মানুষটাই ফেরেশতা। দুনিয়ার যেখানে যে বান্দা, নবীনগরে আমার বান্দা, বাংলাদেশের যে প্রান্তে আমার উম্মত, আমি নবীরে ডাক দেই ইয়া রাসূলুল্লাহ বলে, আমারে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে, বালাগাল উলা বিকামালিহি পড়ে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা পড়ে। ওগো মায়া নবী গো বইলা ডাক দেয়, আমার ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে শুনে, শুইনা আমি নবীর কাছে সঙ্গে সঙ্গে রিপোর্ট কইরা দেয়। শুধু রিপোর্ট কইরা দেয় না গো, এমন রিপোর্ট করে গো, ডেকে বলে নবী অমুক আসাদুল্লাহ সাইফি, বাবার নাম আব্দুল হালিম, গ্রাম তার এইটা, থানা তার এইটা, পোস্ট তার এইটা, পুরো ঠিকানা বলার পরে, বাবার নাম দাদার নাম বলার পরে অবস্থাটা বলে, হুজুর দাঁড়াইয়া, নাইলে বইসা, নাইলে শুইয়া, চোখের পানি জড়াইয়া, নাকি হাসতে হাসতে, নাকি কানতে কানতে, এবাদাতে এবাদাতে, বন্দিগিতে বন্দিগিতে, যে মন অবস্থার মধ্যে, যে অবস্থায়, যেই হালতে আমি নবীর দরুদ পড়ে সব কিছু পুরো বিবরণ সহ নবীর কাছে বইলা দেয়।
আশিকে রাসূলরা আমার নবীর কাছে মুহূর্তের মধ্যে মুহূর্তের খবর পৌঁছে দেয় আমার আল্লাহ তার ফেরেশতার মধ্যে। শুধু তাই নয় আর এক হাদিস বলে আমার নবী বলে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। আমার আল্লাহ কিছু ফেরেশতা গোটা জগৎময় ছড়াইয়া দিছে গো, যেখানে আমার কোন উম্মত আমারে সালাম দেয় ইউবাল্লিগুনানি, ওই সালামটা মুহূর্তের মধ্যে ওইখান থেকে দইরা আইনা আমি নবীর কাছে পৌঁছাইয়া দেয়। বলো তো তুমি যে সালাম দিছো কি দিছো না, দরুদ পড়ছো কি পড়ছো না, যদি পইরা থাকো তুমি দরুদওয়ালা মুসল্লি হও, সুন্নি মুসল্লি হও, সুন্নতি মুসল্লি হও, আমার নবী তোমারে চেনে হাজার কোটি বার চেনে, ঠিক কি না? ফেরেশতাদের বলবে রে ফেরেশতারা কারে কি জিগাও জানোনি, এই পাগলা আমার দরুদ পইরা কত নিশি কাটাইছে, এই পাগলা আমার গজল গাইয়া রাস্তা দিয়া চলতো, এই পাগলা আমার দরুদে দরুদে জীবন কাটাইতো, ব্যবসা শুরু করছে, দোকানটা খুলছে, মিলাদ দিছে, ঘর উঠাইছে, মিলাদ দিছে, বাবা মারা গেছে মিলাদ দিছে রে, সন্তান জন্ম নিছে মিলাদ দিছে, আমি নবীর দরুদ ছাড়া ওর জীবন চালায় নাই, আমি নবীর মিলাদ কিয়াম ছাড়া ওর জীবনের কোনো উপলক্ষ নাই। এরে পাগলা ওরে আর কষ্ট দিস না রে, মন কারনাকের সইরা যা, তোদের বিকট মূর্তি দেখা আমার পাগলা ভয় পায়। কিছু বলা লাগবে না, কিছু বলা লাগবে না, ওদের কোনো প্রশ্ন নাই, কোনো জবাব লাগবে না। আমি নবী জামিন নিয়ে নিলাম রে, আমি নবী জামিন নিয়ে নিলাম, এই পাগলা আমার গোলাম বইলা আমি সার্টিফিকেট দিলাম, যা বোঝার আমার বোঝার, তোরা তাড়াতাড়ি সরে যা, আমার পাগলারে কষ্ট দিস না, ওরে ঘুমাইতে দে। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো প্রেম কইরাছেন নবী ওলি, খোদার সনে গেছেন মিলিও, প্রেম কইরাছেন নবী ওলি, খোদার সনে গেছেন। আরে দিল মৌলা পর্দা খুলিয়ে তো প্রেমে নিশানা রে, দিল মৌলা পর্দা খুলিয়ে তো প্রেমে নিশানা, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। আমার ভাইরা শেষ কথা, 12:30 উপরে বেজে গেছে, রাত্র গভীর হয়ে যাচ্ছে, আর সামনে যাব না। শেষ প্রশ্নটা করি, ওই কবরে যখন কেউ যাবে না, আমার নবীরে যখন পাওয়া যাবে, তাইলে দুনিয়ার সব বাদ দিয়া নবীরে আপন বানানো দরকার আছে কি নাই? আরো জোরে বলো, কবরে নবী লাগবে কি লাগবে না?
হাসরে নবী চাই কি চাই না, মিজানে নবী লাগবে কি লাগবে না, পুলসিরাত পারাইতে নবী লাগবে কি লাগবে না, জান্নাতে নবীর সঙ্গে একত্রে থাকতে চাই, আল্লাহুম্মা আমিন বলো। বলছিলাম কবরকে সাজাইতে আমার নবী নির্দেশনা দিছে কি দিছে না, আরো জোরে বলো। আমার নবী বলে আলা ফাজুরুহা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। এরে উম্মতেরা, আমি তোদের নিষেধ করেছিলাম আগে কবর জিয়ারত করা লাগবে না, কবরের কাছে যাওয়া লাগবে না। এখন আমি বইলা গেলাম পাগলা রে, বেশি বেশি কবরের কাছে যাবি, কবরস্থান দেখবি, কবরস্থানে গিয়া জিয়ারত করবি, বাবার কবর জিয়ারত করবি, পীর মুর্শিদের কবর জিয়ারত করবি, কবরস্থানের বাউন্ডারিটা ঠিক আছে কিনা দেখবি, বাঁশের চাটাইটা ঠিক আছে কিনা দেখবি, গাছটা মইরা গেল কিনা, পানি বুড়ইকা হলুদ হইয়া গেল কিনা দেখবি, কবর কোনটা ভাঙ্গা গেল নাকি দেখবি, দিলে ওইটা মাটি বইরা দিবি এটা দেখবি, জায়গা ঠিকঠাক মতন আছে কিনা দেখবি, কোন কবরের মধ্যে শিয়াল কুকুর ঢুকলো কিনা এইটা দেখবি। কবরের দেখাশোনা যত বেশি করবি, যেই বান্দা যত বেশি কবর জিয়ারতকারী হবি, কবর দেখাশোনাকারী হবি, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওই বান্দা তত বেশি মরণের জন্য প্রস্তুত, আমি নবীর কাছে সার্টিফিকেট পাবি। এবার বলেন তো আমরা কবর জিয়ারতকারী হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, কবর জিয়ারত করব কি করব না? মাজার শরীফ জিয়ারত করব কি করব না? আমাদেরকে অনেকে বলে মাজার পূজারি, বলে কিনা? সুন্নি আলেম ওলামাদেরকে কিছু পারে না, এই জায়গা দিয়ে দাও একটা ঠাপাস করে একটা সিল লাগিয়ে দেয়, সিল মেরে দেয়, মাজার পূজারি। আহা, কত বড় বড় মানুষগুলো। নবীজি বললেন যে কবর একমাত্র তোমার আখিরি গন্তব্য, আখিরাতের প্রথম মানজিল হলো কবর। কবরের সঙ্গে সম্পর্ক রাখতে হলে তোমাকে বারবার কবরের কাছে যাওয়া লাগবে। আর ওরা এই মাজার পূজারি এই কথাটা বলে, এইটাকে নেগেটিভভাবে উপস্থাপন করে। ওরা জানে না এই জাতিকে ওরা কবর বিমুখ করে দিচ্ছে, এ জাতিকে ওরা দুনিয়াদার বানিয়ে দিচ্ছে। এ জাতি ইচ্ছা করলেও এখন আর কবরের কাছে যাইতে চায় না, নতুন প্রজন্ম যাইতে চায় না। ফেসবুক, ইউটিউব, মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য যারা শুনে ওরা আর কবরের কাছে যাইতে চায় না। কবরের কাছে যাইতে চায় না কেন? ও জানে ওর পছন্দের বক্তা বলেছিল কবরের কাছে গেলে দোয়া করলে নাকি শিরক হয়ে যায়, কবরের কাছে গেলে কবরওয়ালার কাছে চাওয়া হয়। এই জন্য এই মানুষটা, এই যুবকটা আর কবরের কাছে যায় না। কবরের কাছে না যাওয়ার কারণে কবরের যে ভয়, কবরের যে মহব্বত, কবরের যে মায়া, মৃত্যুর ভয় ওর ভিতরে আসে না। মৃত্যুর ভয় না আসার কারণে দুনিয়ার মধ্যে চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, ব্যভিচার করতে ওর সামান্যতম বিবেকে বাধে না। ঠিক কিনা বলেন? এই মোটিভেশনাল বক্তা ওরা যে কথা মাজার পূজা, কবর পূজাগুলো বলে, মূলত আমাদের জাতিকে কবর বিমুখ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? না ভাই, না ভাই, তোমরা আমাদের দূরের কেউ না। আমরা বুঝি, আমরা কোরআন হাদিস পড়েছি। বাবা রে, 16 বছর 18 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, হাদিস পড়েছি, তফসির পড়েছি, ইফতা করেছি। বাবা রে, দেশ বিদেশে সার্টিফিকেটগুলো আমরা নিয়েছি। কবর কাছে যাওয়া যদি খারাপ হতো তাহলে আমরা তোমাদেরকে কখনো দায়িত্ব নিয়ে এই ওয়াজগুলো করতাম না। যত বেশি কবরের কথা চিন্তা করবা, যত বেশি মরণের কথা চিন্তা করবা, তত বেশি তোমার ইমানের পরিশুদ্ধতা তৈরি হবে, হৃদয়টা নরম হবে, হৃদয়টা তোমার নরম হবে, তোমার কান্না আসবে। আর রসুল বলে, আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি পরিমাণে কাঁদো, বান্দা কম কম করে হাসো। এরে বাবা, তোমাকে বেশি করে কাঁদতে হলে তো আগে কাদার একটা সিনারি তোমার সামনে আনতে হবে। কি সিন দিয়া তুমি কাঁদবা, কি দেখা তুমি কাঁদবা, কি বুঝা তুমি কাঁদবা, কিসের ভয়ে তুমি কাঁদবা। এই যে কবর, এই যে মাটির কবরের মধ্যে যে মানুষগুলো আমার আপন ছিল, যে মানুষগুলো এই সমাজ পরিচালনা করত, এই সমাজে দাপট ছিল, ক্ষমতা ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, টাকা পয়সা ছিল, আজকে সে মানুষগুলো কবরের মধ্যে শুয়ে আছে নীরব, নিস্তব্ধ। আহারে, আমি যখন কবরে শোবো আমার নামও তো মানুষ নেবে না। এই চিন্তা যখন মগজের মধ্যে ঢুকবে তখন না বান্দাটা আল্লাহকে ভয় করবে, কবরের ভয়ে বান্দাটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার। দেহ তোমার চর্মচল গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো মাটিতে খাবে। দেহ তোমার চর্মচল পচে গলে যাবে, শিরায় উপশিরা গুলো মাটিতে খাবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, ও মন আমার। কবর আপন না পর, আপন না পর। কবরটা বাড়িটা যদি সাজাই তাইলে কবরটাও সাজানো দরকার আছে কিনা, জিয়ারত করা দরকার আছে কিনা। আমরা সবাই আমাদের কবরকে দুনিয়ায় সাজানো অবস্থায় দেখতে চাই, এমন কে কে আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান আমার ভাইরা। আমরা চাই আমাদের কবরস্থানটা সুন্দর হোক, ঠিক কিনা? এটা আমি চোখের সামনে দেখবো সুন্দর কবর, সুন্দর কবর দেখতে দেখতে একদিন ওই কবরের মধ্যে ঢুকে যাবো, ঠিক কিনা বলেন? কবর নিয়ে আমাদের কোনো ভয় থাকবে না, কবরস্থান নিয়ে আমাদের কোনো অতৃষ্ণা বিতৃষ্ণা থাকবে। কবরস্থান দেখলে আমরা খুব আনন্দ চিত্তে সৌন্দর্য দেখে আমরা মোহিত হব, ঠিক কিনা? এইরকম একটা কবরস্থান আমাদের উত্তর দায়রা, এই কবরটা কবরস্থানটাও এইরকম টাইপের একটা সুন্দর কবর হোক। চতুর্পাশে ওয়াল থাকবে, বাতি থাকবে, এরপরে মাঝখান থেকে ইয়া থাকবে, রোড থাকবে, দুই পাশে কবরস্থান থাকলে কবরটা দেওয়ার সাথে সাথে কবরস্থান কমিটির উদ্যোগে নিজস্ব টাকা খরচ কইরা ওটার উপরে সবুজ ঘাস দিয়ে দেওয়া হবে। সবুজ ঘাস একদম চটচাটা ঘাস ওর উপরে দেওয়া হবে, ঘাসগুলো কাটা হবে। কবরস্থানের চতুর্পাশে ফুলের গাছ থাকবে। এরকম পরিবেশ আমরা আমাদের কবরস্থান দায়রা কবরস্থানটা এইরকম পরিবেশের একটা কবর হোক, এটা আপনারা চান? সবাই চান? কবরস্থানে জিয়ারতে সন্তানরা যখন আসবে, দূর ঢাকা শহর থাকে নবীনগরে, এইখানে মায়ের কবর, ঈদের দিন আসছে, আয়শা কবরটা দেখা প্রাণটা ভরে যাবে। আহা, আমার বাবা আমার মা আমি 5 বছরে দেখতে পারি নাই, বিদেশ গেছিল, 5 বছর পরে আয়শা দেখবে না আমার মা যেখানে শুয়ে আছে সুন্দর একটা ফুলের বাগানের মধ্যে শুয়ে আছে। এরকম একটা পরিবেশ আপনাদের কবরস্থানটা হোক, এটা চান? তাহলে এইটা যদি পরিবেশ করতে হয় তাহলে কি বাবা এমনি এমনি পরিবেশ হবে না, কিছু খরচাপাতি লাগবে? আরো জোরে বলেন, খরচাপাতি লাগবে কিনা? আমাকে আমার আবু বকর ভাই বলছে হুজুর সামান্য, একদম সামান্য। বলার আগে, আসল কথা বলার আগে আবার টাইমিং হুজুর খুব ছোট্ট সময়ে, অল্প সময়ে, সামান্য সময়ে আমাদের কবরস্থানের জন্য যদি পারেন একটু কালেকশন করে দিবেন। এ ভাই কবর তো আমার আখিরি জায়গা, এ ভাই কবর তো আমার শেষ ঠিকানা। আমরা আমাদের কবরটাকে সাজাবার জন্য আমার এখানে কোন ভাইটা আছেন যে আপনি 10,000 টাকা হুজুর কবরস্থানের 20,000, ও মাশাআল্লাহ, এত বড় লোক এলাকা, মাশাআল্লাহ, 20,000 টাকা কোন ভাই আছেন যে কবরস্থানের জন্য আমরা দেব? একটু ওই ভাইটাকে দেখতে চাই। আমি ভাবছি যে না এখানে